ইরান যুদ্ধে আগুনে ঘি ঢালল ইউরোপের দেশগুলো। ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট সহ দেশটির বিভিন্ন বাহিনীর প্রধান ও কমান্ডাররা। নতুন করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, লক্ষ্য অর্জন না করা পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন, ইরানে 5 সপ্তাহব্যাপী এই অভিযান চলতে পারে। এদিকে গতকাল রোববার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাদের রিপোর্টে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের চাপে ইরানে হামলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ইরানের হামলার বিরোধিতা করলেও গোপনে ইরানে হামলা চালানোর জন্য চাপ দিতেন এই যুবরাজ। এদিকে ইরান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল যুক্তরাজ্য। গতকাল রোববার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হয়েছে। যদিও এর আগে ব্রিটেন বলেছিল এই যৌথ হামলায় তাদের কোনো হাত নেই। তবে ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না, এটিও জানান স্টারমার। এর আগে ফ্রান্স জানায়, খামেনি হত্যা করায় তারা অত্যন্ত খুশি। সবশেষ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তারা তাদের উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।